হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো বোটনেক কুর্তির কাটিং অ্যান্ড স্টিচিং। তো সেটা দেখাবার জন্য আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটা 2 মিটার কাপড় আছে। এটা দিয়ে আমি তোমাদের আজকে বোটনেক কুর্তির কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। তো দেখো, এটাকে আমি 4 ফোল্ড করে নিয়েছি আর উল্টে নিয়েছি। তোমরা সবসময় কাপড় কাটার সময় এটাকে উল্টো করে নেবে, করে 4 ফোল্ড করে নেবে। তো দেখো, এটা লেন্থ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে শোল্ডার নিচ্ছি। যেহেতু এটা বোটনেক হচ্ছে, তাই এখানে শোল্ডার যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, করে তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করেছি। শোল্ডার 15 আছে, আমি এখানে 8 নিয়েছি। 15কে ভাগ করেছি 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করার পর 1/2 ইঞ্চি যোগ করেছি। এবার দেখো, আর্মহোলেও আমি 8 নামাচ্ছি। এখানে চেস্ট লাইন টেনে দিচ্ছি, এই যে দেখো। এবার এখানে শেস্তর মাপ নিয়ে নেব। শেস্ত এখানে 14 ইঞ্চি। এখান থেকে একটা লাইন টেনে দেবো। এটা আমাদের ওয়েস্ট লাইন, মানে এখানে আমরা কোমরের মাপটা নেব। এরপর নিচে আমি হিপের মাপ নেব। এখানে 19.5 একটা মার্ক করে নেব, করে এখানে লাইন টেনে নেব। এখানে হিপের মাপটা দিতে হবে, এই যে দেখো। এভাবে তোমরা পরপর লাইনগুলো টেনে নেবে। এখানে আমি চেস্টের মাপ দিচ্ছি। তোমাদের চেস্ট যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, আর ভাগ করে তার সাথে সেলাই মার্জিন 2 যোগ করবে। তো এখানে আমার 40 ইঞ্চ আছে, সেই অনুযায়ী আমি এটা নিয়েছি। এখানে দেখো, কোমরের যা মাপ সেটাকেও 4 দিয়ে ভাগ করেছি, করে 2 যোগ করছি। হিপের ক্ষেত্রে আমি সেম করব। যা হিপের মাপ থাকবে ওটাকে 4 দিয়ে ভাগ করে সেলাই মার্জিনের জন্য আমি 2 যোগ করব। দেখো, মাপ নেওয়া হয়ে গেছে। এবার স্কেল দিয়ে এগুলো সব জয়েন করে দেবে এভাবে। তো এভাবে আমি লাইনগুলোকে জয়েন করে নিলাম। এবার দেখো, হিপের থেকে সোজা লাইনটা পুরো নিচ অবধি টেনে নেব। এভাবে নিচ অবধি এটা টেনে নিলাম। এবার এখানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। এটা ব্যাক আর্মহোলের একটা শেপ দিচ্ছি। এখানে দেখো, ব্যাক আর্মহোলের জন্য তোমাদের বলেছিলাম যে 2.5 ইঞ্চিতে মার্ক করতে হয়। এবার ফ্রন্ট আর্মহোলের জন্য আমি ভেতর দিকে 1/2 ইঞ্চি একটা মার্ক করছি, করে লাইন টানছি। সবসময় বোটনেকের ক্ষেত্রে 1/2 ইঞ্চি ভেতরে নিয়ে তারপরে আমরা মোহরার শেপটা দেব। এখানে দেখো 1.5 ইঞ্চিতে একটা মার্ক করবে। 1.5 ইঞ্চিতে মার্ক করে তারপর তোমরা শেপটা দেবে। এবার দেখো, এখানে আমি সাইড নেক নিচ্ছি 4 ইঞ্চি, আর লেন্থও আমি 4 ইঞ্চি রাখছি। বোট নেকে সবসময় চেষ্টা করবে, খুব বেশি তো ডিপ করা যায় না, 4 থেকে 4.5 অবধি তোমরা করতে পারো। এর থেকে বেশি যদি তোমরা ডিপ রাখো তা বোট নেকের শেপটা ঠিক ভালো আসবে না। তো এখানে বোট নেকের শেপ দিয়ে দিলাম, দেখো। এবার এখান থেকে 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দেবো, নিচে দেখো 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এবার এটাকে কেটে নেব। দেখো, কাটার সময় অবশ্যই তোমরা খেয়াল করে কাটবে যে আমরা যে 2.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেটার উপরেই কিন্তু কাটবো। ফ্রন্ট পার্টটা কিন্তু এখন কাটবো না, আগে আমরা ব্যাক পার্টটা কেটে নেব, তারপর ফ্রন্ট পার্টের সামনের যে আমরা শেপ দিয়েছিলাম সেটার উপর কাটিং করব। এই যে দেখো, এটা আমি কেটে নিয়েছি। এবার আমি ভেতর থেকে একটা পার্ট বার করে নেব, ব্যাক পার্টটা আলাদা করে সাইড করে রেখে দেবো। তারপর আমি ফ্রন্টের যে শেপটা দিয়েছিলাম 1.5 ইঞ্চিতে সেটা কাটিং করব। তো এটা করে নিই। দেখো, এই যে আমি একটা পার্ট বার করে নিচ্ছি, ওটা আমাদের ব্যাক পার্ট, এটা আমাদের হবে ফ্রন্ট পার্ট। এবার এই ফ্রন্টে যে শেপটা দিয়েছিলাম সেটা কেটে নিচ্ছি। এই যে দেখো, কেটে নিলাম। ফ্রন্টে শেপ দেওয়া হয়ে গেছে। এবার হাতার কাটিংটা তোমাদের দেখিয়ে দেবো। এই যে হাতার কাটিং করার জন্য এই কাপড়টা নিয়েছি, এটা 4 ভাঁজে ভাঁজ করা আছে। এটার লেন্থ আমি নিচ্ছি 17 ইঞ্চি। আমার রেডি লেন্থ হবে 16 ইঞ্চ, তার সাথে আমি 1 যোগ করেছি সেলাই মার্জিনের জন্য। দেখো, এটা আমি 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের মোহরা যেটা থাকবে সেই মোহরার মাপটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, করে 1/2 ইঞ্চি ওর সাথে মাইনাস করবে, তবেই এইখানের মাপটা আসবে। এরপর এখানে মাপটা নেওয়ার পর এখানে দেখো 3 ইঞ্চি নামাবে। 3 ইঞ্চি আমি নিচে ডাউনে নামালাম, নামিয়ে এটা কোনাকুনি লাইন টেনে নেব। ঠিক এখানে এইভাবে স্কেলটা বসিয়ে এখানে লাইন টেনে দেবো। এবার এখানে একটা শেপ দিয়ে নেব। এই যে দেখো, রাউন্ড করে একটা শেপ দেবে,
যেখানে আমাদের 3 ইঞ্চি মার্ক করেছিলাম সেই অবধি একটা শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিলাম। এবার ফ্রন্টের শেপটা দিয়ে দেবো। ফ্রন্টের শেপটা হচ্ছে তোমাদের যে মাপটা দিলাম আমরা রাউন্ড করে শেপ দিলাম, সেই রাউন্ড শেপের নিচ থেকে 1/2 ইঞ্চি নিচে একটা শেপ দেবো। এটা ফ্রন্ট পার্টের শেপ। তো অবশ্যই ফ্রন্টের শেপটা দেবে, নাহলে কী হবে সামনের দিকে তোমাদের কাপড়টা কুঁচকে থাকবে। এবার মুহুরি নিচ্ছি। মুহুরি তোমাদের যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করে নেবে। আমার মুহুরি ছিল 12, তো এখানে আমি 6 একটা মার্ক করে নিচ্ছি। আর তার সাথে আমি 2 সেলাই মার্জিন অ্যাড করছি। এই সাইড থেকেও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই দাগগুলোকে স্কেল দিয়ে জয়েন করে দেবো। স্কেল দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর দেখো এইখানে এভাবে বসিয়ে তোমরা দেখে নেবে যে তোমাদের মোহরা যা ছিল সেটা সেম আছে কি না। তো এভাবে আমি বসিয়ে দেখে নিচ্ছি যে আমার এখানে সেম টু সেম আছে কি না। তো আমার এখানে সেম আছে, আমি তাও একবার দাগ দিয়ে দিচ্ছি যেখানে আমাদের দরকার। তো আমি এখানে 9.5-তে দাগ দিয়ে দিলাম। যেহেতু আমার মোহরা এখানে 19 হবে, তো আমি মেপে দাগ দিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেব। দেখো এটা আমি কেটে নিয়েছি। কাটার পর এখানে একটু কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগানোর পরে আমি ফ্রন্টের শেপটা দিয়ে দেবো। তো যেখানে ফ্রন্টে এভাবে ড্রয়িং করা আছে, মার্ক করা আছে, দেখো সেই তার উপর থেকে আমি কাটবো। তো এখানে ফ্রন্টের শেপটা দিয়ে দিলাম। এভাবে মার্কও করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তো হাতার কাটিংটা রেডি। এইভাবে খুব সহজেই তোমরা বোটনেক কুর্তির কাটিং করে নিতে পারবে। স্টিচিংয়ের ভিডিওটা আমি নেক্সট পার্টে দেবো। এই ভিডিওটাকে আমি খুব বেশি লং করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।